এই যে ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম করার জন্য কিছু টাকা অ্যাডভান্স নিয়েছিল, 2 লাখ টাকা, 2 লাখ রুপি মুমতাজ ম্যাডাম নিয়েছিল। সেখানে যায় নাই, ওখানে ওর বিরুদ্ধে মামলা হয়েছে। স্যার হবে না, যতই এমপি হোক, কথা কন না কেন? তবে বলা যায় না, দোস্ত তো, এই হিসেবে স্যার পেয়েও যেতে পারে। 4টি জিনিস ইঞ্জিনিয়ারের গোটা বিশ্বব্যাপী যাদের পরিচিতি, 4টা জিনিসের। যারা বলেন কয়টা? 1 নম্বর আমাদের আল্লাহ, তিনি হলেন রব্বুল আলামিন। আমাদের রাসূল রাহমাতাল লিল আলামিন। কোরআন যিকরুল লিল আলামিন। কাবা হুদাল লিল আলামিন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইসলাম খালি একটা দেশ নিয়ে চিন্তা করে না, ইসলাম একটা জাতিকে নিয়ে চিন্তা করে না। ইসলামের চিন্তা হলো বহুমাত্রিক জগতে যারা আছে সবাইকে আল্লাহর গোলাম বানাতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুতরাং ইসলামের মাইন্ডটা শর্ট না, খাটো না, কনজাস্টেড না। ইসলাম হলো ব্রড মাইন্ডেড। আল্লাহু আকবার, জোরে কন। সুতরাং মুসলিমও হবে, বিশ্বব্যাপী পরিচিতি পাবে মুসলমান, ইসলাম, কোরআন, সুন্নাহ। জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সেই কোরআন কারীম থেকে আমরা আলোচনা শোনার জন্য, করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এখানে কবুল করেন। জোরে বলি আমিন। কোরআনের চাইতে এত বড় একটা নিয়ামত পৃথিবীতে মুসলমানদের জন্য আর নাই। পায়খানা হয়ে বের হয়ে চলে যাচ্ছে, কথা বল না কেন? হাট ঘাট করে নিয়ে বোঝা বান্ধে নিয়ে আসলেন, কিছুক্ষণের ভিতরে সব শেষ। আহারে, একটা সুন্দর ফেভারিট জামা ড্রেস কিনলেন, কিছুদিনের ভিতরে সেটা সেকেলে হয়, অচল হয়, পুরাতন হয়ে যায়। আমি আপনি দুনিয়াতে যারা মানুষ আছি, যখন একটু তাগড়া জওয়ান হয়ে যায়, যুবক হই, তখন চেহারাটা মসৃণ থাকে, চোখ ধাঁধানো, মন মাতানো, পোশাক আদি পরলে আমাকে সুন্দর লাগে। কিন্তু বয়স আস্তে আস্তে যখন 40-এর উপরে চলে যায়, আস্তে আস্তে বার্ধক্যের ছাপ আসে না নাই? জোরে কোন আসে না নাই? হাত্তা ইযা বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আহকাফ 16 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, একটা মানুষ যখন 40 বছরে পৌঁছে যায় আল্লাহর কাছে, তখন সে দোয়া করে। আল্লাহর যারা ওলি ছিলেন, আল্লাহর যারা খাঁটি বান্দা বান্দি ছিলেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন ছিলেন, তারা বলতেন, হে আমার রব, আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার প্রতি আর আমার বাপের প্রতি, আমার পিতামাতার প্রতি আপনি যে নিয়ামত দিয়েছেন, এটার প্রকৃত শুকরিয়া আদায় করার তৌফিক আপনি আমাকে দান করেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, আর আমার পরিবারকে আপনি সংশোধন করে দেন। ইন্নী তুবতু ইলাইক, এই মুহূর্তে আমি আপনার কাছে তওবা করছি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি ডানে বামে তাকাবো না, পিছনে তাকাবো না, শুধু আপনার দিকে তাকাবো। আমি একজন খাঁটি সারেন্ডার, আমি একজন সারেন্ডারার, একজন প্রকৃতপক্ষে আত্মসমর্পণকারী মুসলমান হয়ে যাব। 40 বছরের পর মানুষের ভিতরে এরকম একটা অ্যাটিটিউড পয়দা হয়, যিনি করে দেন তিনি কে? এই কথাগুলি কেন আনলাম? সব কিছু সেকেলে হয়, অচল হয়, বার্ধক্য চলে আসে, অচল হয়, আপনার ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, পুরাতন হয়ে যায়। কিন্তু একটা জিনিস পুরাতন হয় না, আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? আরো জোরে বলতে হবে। 1500 বছর পূর্বে এই কোরআনে কারীম যেমন ছিল
এখনই কি তেমন আছে না একটু পরিবর্তন অ্যামেন্ডমেন্ট সংশোধন হয়েছে কিছু? যদি কেউ এটাতে উল্টা পাল্টা ঢুকায় তাকে কি ধরা যাবে না? যাবে না? সরেগঞ্জ যাবে কি যাবে না? এই যে আমাদের এই ভাই ছোটবেলায় ওনার কাছ থেকে শুনছিলাম, কোনো এক নেতা নাকি কোথায় আসছিল, উনি এমন ভাষায় কোরআন তেলাওয়াত করছে যে আসলেই কোরআন না। সরেগঞ্জ ঠিক না বেটে? সেটা ওনারও মনে হয়েছে, আমারও মনে হয়েছে। এবং আমাদের জাতির চাচা যিনি হিসেবে একজন বড় বক্তা ছিলেন, এখনো আছেন বেঁচে, আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুন, 22 হাজারি নাম শুনছেন তো? উনি এক সময় কোনো এক মাহফিলে গিয়ে বললেন যে আমি উল্টো দিক থেকে পড়তে পারি। এরকম একটা ভাইরাল হয়েছিল না? সেই রকম ধরা খাইছিল আমাদের দাদাজি। শেষ পর্যন্ত লাইভ প্রোগ্রাম করে জাতির কাছে ক্ষমা চাইতে হয়েছে। এই কোরআন যদি কেউ উল্টাপাল্টা করে পড়ে, আপনারা বলেন, উল্টাপাল্টা করে যদি কেউ পড়ে, এটা কি আমাদের দেশের লোকেরা ধরতে পারবে না? কেউ না পারলে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি পারবে, হাফেজরা তো পারবেই বাবা, কোনো ছাড় হবে না, লোকমা হবেই। ঠিক না বে ঠিক? সুতরাং কোরআনের ভিতরে কোনো অ্যামেন্ডমেন্ট, সংশোধন, সংযোজন, বিয়োজন কিছুই হয় নাই। আল্লাহু আকবার জোরে কর। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আল্লাহর ফজল, অনুগ্রহ, অনুকম্পা পেয়ে আর তার রহমত পেয়ে তোমরা ধন্যমান্য গণ্য বরেণ্য হয়ে গেছো। এই দুইটার কারণে তোমরা আনন্দিত হও, আনন্দ করো, ফুর্তি করো, খুশি হও। কারণ পৃথিবীতে জায়গা জমি, বাড়ি ঘর, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী, রঙিন স্বপ্ন, যা পেয়েছো, ক্ষমতার চেয়ার, সবকিছুর চাইতে আমার কোরআন হলো সবচাইতে বড় নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। সবকিছুর চাইতে আমার কোরআনের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আসমান জমিনের ভিতর আর একটাও হতে পারে না। সেটা আমাদের কাছে আছে না নাই? একটু জোরে বলে। আমাদের দেশে কোরআন তাকের ওপরে থাকে তো অনেকগুলো কপি, আমরা এর মর্যাদা বুঝি না। ওই যে এক জায়গায় নাকি জিজ্ঞেস করছিল কোরআনের দাম কত, একজন লাফিয়ে ঢোকায়, ভালোটা খারাপ, কি বলে, খারাপটা 50 আর ভালোটা 100। খারাপটা 50 আর ভালোটা 100, তাই নাকি? কোরআনের আবার ভালো খারাপ আছে নাকি? তো ওটা কি বুঝাইছে? যেটা নিউজ প্রিন্ট দিয়ে তৈরি হয়েছে সেটা 50 টাকা, আর যেটা হোয়াইট প্রিন্ট দিয়ে হয়েছে সেটা 100 টাকা। আসলে কি এটা কোরআনের দাম? কথা বলছেন না কেন? এটা কোরআনের দাম। কোরআন অমূল্য সম্পদ, এটা মূল্য দিয়ে কখনো কেনা যাবে না। তাই বলে আবার এই ওয়াজ বক্তাদের কাছে করেন না। হাদিয়া দেওয়ার সময় যদি কাজে, হুজুর কোরআন তো আর টাকা দিয়ে কেনা যাবে না, যা দেন আস্তে করে থুয়ে দেন। হ্যাঁ, এইভাবে এত বড় উৎস টাকার বান্ডিল, বাড়িতে গিয়ে গুনে গাতে দেখে 2000 টাকা। জোরেগণ সুবহানাল্লাহ। ওই বক্তা গাড়ি ভাড়া করে নিয়ে গেছে 5000 টাকা। ওনার লস এখনো কত? আরো 3000 লস। মানে সবগুলো খালি 10 টাকার নোট দিচ্ছে। দেখা না যায়, ফতুয়া তো আগেই ঝাড়ছে। প্রিয় উপস্থিতি, এইসব ফতুয়া বক্তাদের কাছে হয়, মমতাজ ম্যাডামের কাছে হয় না। কথা কন না কেন? এই যে ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম করার জন্য কিছু টাকা অ্যাডভান্স নিয়েছিল, 2 লাখ টাকা, 2 লাখ রুপি মমতাজ ম্যাডাম নিয়েছিল। সেখানে যায় নাই, ওখানে ওর বিরুদ্ধে মামলা হয়েছে। সার হবে না যতই এমপি হোক। কথা কন না কেন? তবে বলা যায় না, দোস্ত তো, এই হিসেবে সার পেয়েও যেতে পারে। আর একজন বক্তা
আমি আব্দুস সালাম বলছি, একটা মাহফিলে গেলাম, সেখানে আমাকে 1000 টাকা কেমনে কেমনে বেশি দিছে, মানে ওদের যা দেওয়ার কথা তার থেকে 1000 টাকা বেশি আসছে। পরের দিনে ক্যাশিয়ার ফোন দিয়ে করছে যে হুজুর আপনি হুঁশিয়ার, আমি ক্যাশিয়ার। বিষয়টা কি করছে, গুনতে গুনতে 1000 টাকা বেশি গেছে, ওটা ফেরত দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু আমার ছাড় নাই। আমার মসজিদে আসে 1000 টাকা নিয়ে গেছে ভাই। যাই হোক, আমি এই জন্য এই কথাগুলো বলছি যে এই পৃথিবীতে কোরআন কারীম অমূল্য সম্পদ, এই জন্য কোরআনওয়ালা যারা তাদেরকে বেশি বেশি মর্যাদা দিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে একটু আলোচনা করার জন্য ইরাদা করেছি বিমাশিয়াতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন কারীমের 5 নম্বর সূরা, 5 এবং 6 নম্বর পারা, সূরার নাম সূরাতুল মায়েদা, আয়াত নম্বর 35 তিনটি বিষয় আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন আর জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, তোমরা তো বিফল হতে চাও না, অকৃতকার্য হতে চাও না, কৃতকার্য হতে চাও, সফল হতে চাও, পাশ করতে চাও, ঠিক না বেঠিক? তো যদি পাশ করতে চাও, সফলতার দ্বার প্রান্তে যেতে চাও, সফল হতে চাও, কৃতকার্য হতে চাও, 3টা কাজ জীবনের সাথে মিলায় নাও। বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযোগ্য পরিমাণে ভয় করো। কথাকার 1 নম্বর। 2 নম্বর, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার কাছে যাওয়ার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য, তাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, বাহানা তালাশ করো, মিডিয়া খুঁজতে থাকো। কথাকার 3 নম্বর, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগের 2টা যদি টিকায় রাখতে চাও, ইমান আমল যদি ঠিকমতো টিকে রাখতে চাও, ইসলামের ঐতিহ্য যদি ধরে রাখতে চাও, ইমানকে যদি শানিত করতে চাও, ইসলামের নাম নিশানা যদি পৃথিবীতে উচ্চকিত করতে চাও, সব জায়গায় যদি ছড়িয়ে দিতে চাও, সুপ্রতিষ্ঠিত করতে চাও, তাহলে একটা কাজ ধরা লাগবে। তার মানে হলো জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায় সংগ্রাম, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। একটু জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে ইসলামের কাজ চলতেছে বর্তমানে মোটামুটি 3টা সেক্টরে। একটু জোরে বলুন কয়টা? একটু জোরে বলুন কয়টা? একটা হলো আমাদের দেশের তবলিগের ভাইয়েরা দ্বীনের কাজ করতেছে, করতেছে কি না? করতেছে। 2 নম্বর, আমাদের দেশে পীর মাশায়েখ যারা আছেন, আছে না, এনারা এলমে তাসাউফপন্থী লোক যারা, তারাও ইসলামের কাজ করতেছেন। এটা 2 নম্বর। আর 3 নম্বর, ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে না নাই? তাহলে কয়টা ধারা হলো? এই 3টা ধারায় বাংলাদেশ ইসলামের কাজ হয়, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? এখন আমরা এক একটা জিনিস ধরে টানাটানি করতেছি। আজকের এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 3টারই সমন্বয় সাধন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 গ্রুপকে একসাথে থাকতে হবে, তারপরেই বাংলাদেশে কোরআন কায়েম হবে। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে। আমাদের মধ্যে আসলেই কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য আসলেই নেই। কারণ যদি আমরা কোরআন থেকে কথা বলতাম, কোরআন ঠিকমতো অনুসরণ করতাম, পীর মাশায়েখ, তবলিগ জামাত, ইসলামী আন্দোলন সব এক জায়গায় থাকতো। কথা বলছেন না কেন? কারণ আমরা কেউ বলতেছি আমার মুরব্বী বলেছেন এই, আমরা কেউ বলতেছি না আমার দাদা হুজুর, বাবা হুজুর বলেছেন এই, কথা কয় না। এই সব বলার কারণে আমাদের ভিতরে দ্বন্দ্ব এবং ফাসাদ। যদি আমরা সর্বপ্রথম কোরআনটা ধরতাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
ওয়ালা তাফাররাকু। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে দেখতেন আমাদের ভিতরে কোরআন ধরলে কোনো মত পার্থক্য পাওয়া যেত না। আমাকে এক মুসল্লি কয়, হুজুর আমার মেয়েটা বলতেছে যে আব্বু আমি একটু নানির বাড়ি যাব। তাই আমি বললাম মা যা। ছেলেটা এসে বলতেছে আব্বু আমি একটু নানার বাড়ি যাব। বললাম বাবা যা। কিছুক্ষণ পর আমার বিবিটা এসে বলতেছে প্রাণের স্বামী আজ কতদিন হয়ে গেল বাপের বাড়ি যাই না, আমি একটু বাপের বাড়ি যেতে চাই। তাই আমি বললাম তুমিও যাও। তা এখন ওরা তিনজন গেল, মানে আমি একা থেকে কি করি, চিন্তা করলাম আমি একটু শ্বশুর বাড়ি যাই। তখন উনি শ্বশুর বাড়ি গেছে। উনি আমাকে বলতেছে হুজুর আল্লাহর কসম দিয়ে কই যায় দেখি যে আমরা চারজন এক জায়গাতে, নাকি আলাদা আলাদা, কথা কন না কেন? এই কোরআনে কারীম এমন একটি ম্যাগনা কার্টা, এমন একটি রশি, এইটা যদি আমরা সবাই ধরি আমাদের প্রত্যেকের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। এই রশি আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত এই রশিটা ছেড়ে দিয়েছেন কে? এটা আমরা ধরবো, সবাই একমতে এক পথে থাকতে পারবো, তাতে কোনো সন্দেহ নাই। কষ্ট পাইলেন আমার কথায়? আজকে এই তিনটি কথার উপরে আলোচনা সীমাবদ্ধ থাকবে। সর্বপ্রথম আলোচনা রাখবো তাকওয়ার উপরে। তাকওয়া মা হুয়া তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়ার আবিধানিক সঙ্গেই বলা হয়েছে আল ইজতিনাব, বিরত থাকা, পরহেজ থাকা, দূরে থাকা। কোথা থেকে? আন নাওয়াহিল্লাহ, আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে সবগুলো থেকে। ওয়াল ইমতিসালু লিআওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশসমূহকে বাস্তবায়ন করা, নিষেধ থেকে দূরে থাকা, আদেশগুলোর নিকটে যাওয়া, আদেশগুলো বাস্তবায়ন করা, এর নাম হলো তাকওয়া। যেরকম সুবহানাল্লাহ। একজন মানুষ যদি হাব্য যুব্য পড়ে থাকে, জমিনে গিয়ে যদি দেখে অমুকের জমিনে পানি আছে, পাশে আমার জমিনে পানি নাই, ফজরের পর গেছে তো, এই লোকের ভিতরে যদি আল্লাহর তাকওয়া না থাকে, এই লোক আস্তে করে টুপিটা পকেটে থুয়া জমির সিরা কাটে ওই পানিগুলো সময় নিবি, কথা কয় না? তারপরে আবার সিরা বান্ধা পকেটের টুই মাথার দিবি। এই জাতীয় লোক আমাদের বাংলাদেশে অবশ্য নাই, যখন আছে বুঝতে হবে এই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর তাকওয়া নাই। মুসলমান খুব নজর করে কথা শুনবেন, তাকওয়ার দৃষ্টান্ত দু একটি মাসালান কোরআন থেকে দেব। তার আগে আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্ব আরোপ করেছেন দু একটি আয়াত কোটেশন হিসেবে তাফসিরুল কোরআন বিল কোরআন একটু করতে চাই, তাতে কি কোনো আপত্তি পাই? তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে জোরে সোরে আল্লাহু আকবার বললে দোষ হবে। একটু পারবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন মহান ইমানদারগণ, আল্লাহকে যে পরিমাণে যথাযোগ্য পরিমাণে ভয় করার মতো ভয় করতে হবে, আর মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করা যাবে না। এখানে তাকওয়ার দাবি হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তাকওয়া অর্জন করার পরই আল্লাহ পাক বলছেন কোরআন ধরবা আর সবাই একতাবদ্ধ থাকবা। এখানে তাকওয়ার দাবি হলো শুধু তাকওয়াবান নিজে হলে হবে না, গোটা মুসলিম সমাজকে একমতে এক পথে রাখতে হবে। তাকওয়ার ভিত্তিতে নির্দেশটা যেন দুই নম্বর সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন।
হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, পাশাপাশি সুদের অংশটা ছেড়ে দাও। সুদ খাওয়া ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, নফল, কি আরো জোরে। সুতরাং যারা তাকওয়াবান হতে চাবে তাদেরকে সুদের ধারে কাছেও যাওয়া, একটু জোরে বলেন যাওয়া, যদি ইনভলভ হয়ে থাকে আয়াত শোনার সাথে সাথে তাকে অবশ্যই সুদটা ছেড়ে দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলি আমিন। কোরআনে কারীম সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহর তাকওয়া ভিতরে ঢুকাও, আল্লাহকে ভয় করো, আর সত্যবাদীদের সাথে সমাজ জামাত করো, ওঠা বসা করো। সংগঠন যদি করতে চাও, কোরআনওয়ালা যারা সত্যবাদী যারা তাদের সাথে সমাজ জামাত করো, তাদের সাথে দল করো, তাদের সাথে রাজনীতি করো। আওয়াজ দিয়ে বলুন নির্দেশটা যেন কার। মন খারাপ করলেন নাকি? কারণ আব্দুল সালাম নিজের কথা কয় নাই। আপনারা বলবেন যে হুজুর এখানে কোরআনে আছে সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, আর আপনি বলেন যারা ভালো মানুষ কোরআনওয়ালা তাদের সাথে তোমরা রাজনীতি করো, তাদের সাথে থাকো। তো এখানে তো তা নাই। তো এইটার ব্যাখ্যায় হাদিসে যেতে হবে। মান ক্বালা বিহি সাদাকা, সুবহানাল্লাহ। এই কোরআন থেকে যারা বক্তব্য রাখে, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক বেশি, এই লোকগুলি সত্য কথা বলে, এরাই হলো সবচেয়ে বড় সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ বাংলাদেশের সব জায়গায় চলবে না ভাই। যদি করা হয় বাধা আছে না নাই? কারণ অন্য দলের লোকেরা তো সহ্য করবে না। কিন্তু আমি তো হক কথা বলার জন্যই কোরআনের প্রবক্তা হয়েছি, ঠিক না বেঠিক? কোরআন আমাকে বলতে হবে। এই চাপ কার ওপর থেকে? আরো জোরে কর। একটা মাহফিলে গেলাম, বলতেছে হুজুর একটু দেখে শুনে ওয়াজ করেন, ওপরের চাপ আছে। তাই আমি বললাম আল্লাহর চাইতে বড় চাপ আর কি আর আছে? কারণ আল্লাহ সবচেয়ে ওপরে, কথা কন না কেন? তাহলে চাপ কাটটা বড়। আল্লাহ কি চাপ দিচ্ছেন? 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কফ, আয়াত নম্বর 45, 45 নম্বর আয়াত। আল্লাহু আকবার কর। ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এর মানে হলো নবী হে আপনি কোরআন থেকে মানুষকে উপদেশ দেন, কোরআন থেকে তাজকিরা করেন, তাজকির করেন, উপদেশ দেন, ওয়াজ করেন। যে ব্যক্তি আমার আখিরাতকে জাহান্নামকে ভয় করে, এই ব্যক্তি কোরআনের ওয়াজ শোনাও সারা, সাইজ হয়ে যাও সারা। একটু জোরে কর না মারহাবা। কোরআনে কারীমের 26 নম্বর পারা 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়াত, আয়াত নম্বর 55, 55 আল্লাহ পাক বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী তাজকিরা করেন, তাজকির করেন, উপদেশ দেন কোরআন থেকে। ইনশাআল্লাহ আল্লাহ পাক নিজেই বলছেন যারা প্রকৃতপক্ষের ঈমানদার, কোরআনের ওয়াজ শোনাও সারা, ওদের উপকার হও সারা। তাহলে আপনারা কি কোরআন শুনবেন? কথা কয় না। এই কোরআনের কথা কি কখনো তিতে লাগে? যখন লাগে, যদি লাগতো ১৫০০ বছর ধরে মানুষ সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে তেলাওয়াত করতো না। কথা কম। কোনোদিন কি মনের ভিতরে বিরক্তির উদ্রেক হয়েছে ইমাম সাহেব এটা বাদ দিয়ে আরেকটা কিছু পান, ও আল্লাহ এটা বাদ দিয়ে আরেকটা কিছু দেন, এরকম মনের উদ্রেক হয়েছে? বরং আমাদের সৌদি আরবের হারামাইনুশ শরীফাইনে যে সমস্ত ইমামরা তেলাওয়াত করেন, আগের ইমাম যে তেলাওয়াত করলো পরেরটা এসে তার চেয়ে আরো সুন্দর করে করে। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন, ঠিক না বা ঠিক? এই যে আমার পূর্বে
ফারুক ভাই যে ভাষায় যে সুন্দর কণ্ঠ দিয়া সুর লহরী দিয়ে কথা বললেন, তারটা খারাপ লাগছিল? আমার চাইতে তারটা ভালো ছিল। আর আমি এসে করতেছি ওই রকমই, কিন্তু আমার একটা আলাদা ধার, অন্য সাইজ। কথা কোন ঠিক না বেটি? অন্য আরেকটা পদ্ধতিতে ওয়াজ এক জায়গায় থেকেই হচ্ছে। কথা কোন ঠিক না বেটি? এক এক ফুলের এক এক গন্ধ। সুবহানাল্লাহ। আমাদের কণ্ঠস্বর যিনি দিয়েছেন তিনি কে? এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না। আমাদের দেশে আলে হাদিসের ভাইরা কয় সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নেই। এই ফতুয়াগুলি কণ্ঠশিল্পীদের কাছে দেও না, কে দেখি তো তোমার কয়দিনে আলে হাদিসের তোমার এই জোরজারি থাকে? কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেখানে কোরআনে বলেছেন, রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, হাসিনুল কোরআন বিআসওয়াতিকুম, কোরআনটাকে তোমরা তোমাদের কণ্ঠস্বর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো। জোরে কর আল্লাহু আকবার। তেলাওয়াত করতে হবে, রাজি আছেন? তেলাওয়াত করতে হবে, শুনতেও হবে। বলবেন যে হুজুর আমার কণ্ঠ এটা ভালো না, আমার মফিজ কণ্ঠ, কিন্তু হলে কি হবে? তারপরেও দেখবেন আপনার কণ্ঠ আপনার কাছেই ভালো। কেউ কিন্তু নিজের কণ্ঠে গান গাওয়া বাদ দেয় না, বাথরুমে গেলে বোঝা যায় হো হো করতেইছে ওটি। জোরে বলুন ঠিক না বেঠিক? কি সুন্দর কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। একটু জোরে জোরে আল্লাহু আকবার কোন। কেমন লাগে? কেমন লাগে? আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই সূরা ফাতিহা গোটা বিশ্বের ভিতরে আমাদের একটা সেতু বন্ধন পয়দা করে দিয়েছে। সৌদি আরবে গেলেন, বিশ্বের অধিকাংশ কান্ট্রি থেকে মুসলমান ওখানে হজ করতে আসে না? আসে না? কথা কন না কেন? ইংরেজি ভাষার লোকেরা আসছে, উর্দু ভাষার লোকেরা আসছে, ফার্সি ভাষার লোকেরা আসছে, হিন্দি ভাষার লোকেরা আসছে, আরও যত ভাষা গোটা পৃথিবীতে প্রায় 3000-এর ওপরে ভাষা আছে, সবগুলি ভাষার লোকেরা সৌদি আরবে আসছে। আপনি এয়ারপোর্টে নামলেন, ওখানে শুধু আরবি আর আরবি, আপনি কিছুই বোঝেন না, আর আপনি হলেন বাঙালি। কথা কন। এরপর আপনি চলে গেলেন হারাম শরীফের বাসা বাড়িতে গেলেন, সেখানে দেখেন শুধু আরবি হয়, আবার কেউ ইংরেজি কয়। আপনি মুখ্য সূক্ষ্ম মানুষ, বাংলাদেশ থেকে গেছেন, আপনি ঠিক মতো সূরা ফাতিহাই পড়তে পারেন না। ঠিক না বে ঠিক? এক পর্যায়ে মনের ভিতরে দানা বেঁধে উঠবে, এই দেশে আমি কয়দিন থাকবো? যে দেশে আসলাম সেই দেশের সব মানুষ কেউ আরবিতে কয়, কেউ ইংরেজিতে কয়, কেউ হিন্দিতে, কেউ উর্দুতে, ফার্সিতে কয়। আমি তো বাঙালি, আমার কথা কেউ বোঝে না। এটা আমার জন্য একটা শত্রুর দেশ হলো, আমি এখানে কয়দিন থাকতে পারবো? ও মুসলমান, যখন হারাম শরীফে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব যখন শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনার ভিতরে একটা ফিলিংস জাগ্রত হবে, না আমি অপর দেশে আসি নাই, এটা আমারই দেশ। কারণ এই সূরাই তো আমি নামাজের মধ্যে পড়ি, এখানকার ইমাম সাহেব তো সেটাই পড়তেছে। সুতরাং কোরআন গোটা পৃথিবীর সবাইকে এক জায়গায় করতে জানে। লিল্লাহি তাকবীর। এই জন্য কোরআনের পথ ভালো না খারাপ? আরো জোরে কর। ওই কবির ওই কথাটা আমার সবসময় ভালো লাগে। দুনিয়া থেকে চলে গেছেন তিনি, বাংলাদেশ ইসলামিক সংস্কৃতির পুরোধা। ইসলামী যে সঙ্গীতগুলি আমাদের ছোট ছোট সোনামণিরা গায়, কথা কয় না, এগুলো প্রথম যিনি সূত্রপাত ঘটিয়েছিলেন তিনি মরহুম মকফুর কবি মতিউর রহমান মল্লিক, এখন কামেল পাশের বড় একজন আলেম। জোরে করে আল্লাহু আকবার। তিনি কত সুন্দর করে এই কোরআন সম্পর্কে একটা গান গাইছেন, আমি গাবো। আপনাদের কাছে পুরাতন লাগবে, কিন্তু পুরাতনগুলো তো হারিয়ে যাচ্ছে, এখন ওইগুলো চর্চা হওয়া দরকার। ফারুক ভাই ঠিক না বে ঠিক? একটু আমার সাথে বলেন তো দেখি কেমন লাগে। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।
আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত, তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। একটু জোরে বলেন না, আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে, সে জিহাদের রাহে ভরে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। যিনি এটা বানিয়েছেন তার সম্পর্কে আপনাদের মতামত কি? উনি ভালো না কাল? এই মানুষটা যদি অসুস্থ হয় তার জন্য সেবা করার দায়িত্ব আমাদের আছে না? দেশের মাটি যদি তার রোগ ভালো না হয়, বিদেশে চিকিৎসার জন্য পারমিশন সহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যত টাকা পয়সা লাগে দেওয়ার দরকার ছিল কি ছিল না? কিন্তু দুঃখজনক হলো সত্য, বিছানায় তরপায়া তরপায়া বাংলাদেশের যতটুকু চিকিৎসা আছে সেইটুকু নেওয়া হয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি চিকিৎসা পান নাই। কিন্তু আমাদের দেশে যদি কেউ নজরুল সঙ্গীতের প্যানপ্যানানি আর ওই যে রবীন্দ্রসঙ্গীত কথা কয় না, আর ওই ছায়াছবির গান, তুমি কাছে কিংবা দূরে রাও, চোখের আর আল্লাহ, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এরকম একটা গান আছে না নাই? এটা যারা গাইতে পারে বাবা, যদি একটু বাইয়ের গন্ধ হয় ওরা দেখবেন টিকিট কাটা সারা। কথা বলেন না কেন? মুসলমান যেই সমাজে গুণীর কদর হয় না, সেই সমাজে গুণীজন জন্মায় না। কথা বলেন। এই জন্য দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে হবে আমাদেরকে, ইনশাআল্লাহ বলেন। আর এটা যদি চাই, আল্লাহর তাকওয়ার কোনো বিকল্প নাই। এই তাকওয়া যার ভিতরে থাকে, এই মানুষ জিনা ব্যভিচার করা কি যাবে? জোরে কন। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না, এর থেকে খারাপ রাস্তার হতে পারে না। জিনার মাধ্যমে যদি কোনো ফ্যামিলিতে মেম্বার সংখ্যা বেড়ে যায়, যদি কোনো সমাজের ভিতরে, দেশের ভিতরে কি বলে মানুষের সংখ্যা যদি বাড়ে জিনার পদ্ধতিতে, উইদাউট বৈবাহিক সিস্টেম, ম্যারেজ সিস্টেম ব্যতি রেখে যদি লিভ টুগেদারের মাধ্যমে সন্তান জন্ম নেয়, আমাদের দেশে ওই সব সন্তানকে কি সন্তান কয়? আরো জোরে কন। এইরকম একটা সন্তান ছিল যার নাম ওয়ালিদ বিন মুগিরা, উতুল্লিম বাদা যালিকা জানিম হাম্মাদিম মাশাইম বিনাবিম। এই শয়তান জিনার ফসল, কারণ তার বাপকে সে জানে না। একটু জোরে কন। একই লিডার হওয়ার যোগ্যতা রাখে, তারপরেও ফাঁকি ঝুঁকি দিয়া দিনের রাতে কামসারে ওই হয়ে গেছে। ও মুসলমান, এই লোকটা যখন ক্ষমতায় আসলো, আমার নবীর বিরুদ্ধে অ্যাকশনে গেছে কি যায় নাই? ইভেন আমার নবীকে
ফাঁসি দিয়ে মারার জন্য ষড়যন্ত্র করেছে। আবার কোরআনে কারীম বলছে সূরাতুল মুমিন 28 নম্বর আয়াত, হযরত আবু বকরের riwayat, তিনি বলছেন আমি হারাম শরীফে আমার নবীজিকে নামাজ পড়তে দেখলাম। ওয়ালিদ বিন মুগিরা একটা বিরাট সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমার নবীর গলায় গামছা লাগায়া দুদিক থেকে সন্ত্রাসী বাহিনী 5-7 জন ধরে এদিক থেকে ওদিকে উল্টা পাল্টা করে টান মেরেছে। আমার নবীর জিহ্বা বের হয়ে গেছে, চোখ দুটো ঠিকরে পড়তে যেতে চেয়েছে, এমনকি চেহারাটা লাল থেকে এখন কালো আকার ধারণ করবে। এই মুহূর্তে হযরত আবু বকর বলেন আমার কলিজার ভিতরে নবীর প্রতি দয়া জেগে গেল। একটু জোরে কোন আল্লাহু আকবার। এমন দয়া পয়দা হলো, আমি চিন্তা করলাম যদি আমি নবীর পাশে দাঁড়ায় নামাজ পড়ি নামাজ হবে, নবী বাঁচবে না, কথা কয় না। আমি যদি এখানে দাঁড়ায় তেলাওয়াত করি তেলাওয়াত হবে, কিন্তু সোনার নবীকে আমি দুনিয়ায় বাঁচাতে পারবো না। আমি যদি নবীর মহব্বতে শুধু ইয়া নবী সালাম আলাইকা কয়ে দরুদ পড়ি, দরুদ পড়া হবে, ডাইরেক্ট অ্যাকশনে না যাওয়া পর্যন্ত আমার নবী বাঁচবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? আমি চিন্তা করলাম আমি তো বিশ্ব নবীকে আমার জান দিয়ে প্রাণ দিয়া ভালোবাসার জন্য আমি তো তার ভক্ত অনুরক্ত হয়ে গেছি। যেই নবীজি ঘোষণা করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসলেন খাঁটি ইমানদার হতে পারবা না। আজকে আমার জান আছে না নাই, আমি নবীর জান বাঁচানোর জন্য সন্ত্রাসীদের ভেতরে ঢুকে পড়ব, অ্যাকশনে যাব, যাতে যা আছে কপালে হবে কাল সকালে। ভেতরে ঢুকে উনি কাউকে কিল মেরেছেন, কাউকে ঘুষি মেরেছেন, কাউকে লাথি দিয়ে আঘাত করেছেন। হযরতে আলী বলেন আমি পাশে দাঁড়ায় থেকে দেখতেছি। আলী তখন ছোট মানুষ, সুবহানাল্লাহ, কি মানুষ তখন? তিনি ছোট মানুষ, বয়স মাত্র 10 থেকে 12 বছর। উনি বলছেন আবু বকরকে আগে জানতাম শান্তশিষ্ট মানুষ, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ মানুষ, কোনো লম্পঝম্প করে না, কোনো মানুষের গায়ে আঘাত করে না, কিন্তু আজকে দেখলাম সেই মানুষ তার ঘোমটা থেকে বার হয়ে গেছে। আমার নবীর বিরুদ্ধে যারা অ্যাকশন নেয় তাদের ভিতরে ঢুকে চরথাপ্পড় কিল ঘুষি মেরে এক একজন 10 হাত 20 হাত দূরে ছিটকে পড়ে গেছে। আল্লাহর রহমতে আমার সোনার নবী বেঁচে আছে। উনি কোন কথা বলেছেন? কোরআনে কারীমের সূরাতুল মুমিন 24 নম্বর পারা আল্লাহ পাক এখানে ইরশাদ করেছেন 40 নম্বর সূরা আয়াত নম্বর 28, ওয়াকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহ। উনি বললেন এই এমন একটা মানুষকে তোমরা মারতেছো যেই মানুষের আমি কোনো দোষ দেখি না, একটাই দোষ, উনি ঘোষণা করেছেন আমার রব। আরো জোরে কোন আমার রব, আল্লাহ ডিক্লারেশন করেছেন, এই কারণে তোমরা তাকে দোষী সাব্যস্ত করেছো। এটাই যদি তার দোষ হয়, এই দোষে তাহলে আমি নিজেও দোষী। সেই নবীকে বাঁচানোর জন্য আমি তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে গেলাম, আল্লাহ রহমতে আমার নবীর জীবন বেঁচে গেল। আজকে নবী পৃথিবীতে আছেন কি? নবীজি ইন্তেকাল করেছেন, কিন্তু নবীজির সুন্নত আছে না নাই? কথা কন না কেন? কোরআন আছে, সুন্নাহ আছে, এগুলো নবী বেঁচে থাকার সাদৃশ্য, ঠিক না বেঠিক? এখন নবীর সম্মান যদি আবু বকরের মতো আমরা যদি নবীর সম্মান বেঁচে রাখতে চাই, তাহলে কোরআনের পক্ষে থাকার কোনো বিকল্প নাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আর আজকে কোরআন সুন্নাহ গোটা পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। এটা দৃষ্টান্ত। এটা মঞ্চে গেলাম, দেখি একজন পদস্থ ব্যক্তি এসে বললেন কোনো সমস্যা নাই, বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে গেছে। আমি মনে আকাশ থেকে পড়ে গেলাম, কয় কিরে ইসলাম কি কায়েম হয়ে গেছে? এই মুসলমান, ইসলামের কথায় কি দেশ চলে? আদালত চলে, সংসদ, বঙ্গভবন, গণভবন, শাহজাহানপুর উপজেলা চলে?
কোরআনের বিধান দিয়ে চলে, ইসলামের আইনে চলে, তাহলে ইসলাম কায়েম হয়েছে কেমনি বুঝবেন আপনি? একটা কথা মনে পড়ে যায়, এক এলাকায় এক লোক রোড অ্যাক্সিডেন্ট করেছে, করার পরে লোকটা মারাই গেছে। আমরা কি চাই কেউ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাক? যেরকম চাই, আল্লাহ সবাইকে যেন এই ধরনের মৌত থেকে বাঁচায় দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো মারা গেল, পোস্টমর্টেম করার পরে তার লাশটা আগের দিনে দেখবেন ওই যে তালাই দিয়ে পেঁচায় নিয়ে আসতো, দেখছেন না? তো ভ্যানে করে উঠায় তালাই দিয়ে পেঁচে গ্রামের দিকে নিয়ে আসতেছে। গ্রামের লোকের সব বের হয়েছে, অমুকের ছেলে অমুক খুব ভালো ছেলে ছিল, মারা গেছে, তো লাশটাকে অন্তত রিসিপশন করি। সবাই রাস্তায় দাঁড়ায় গেছে। তো লাশটা যখন আসতেছে, একজন লোক দাঁড়ায় বলতেছে, এই ভ্যানালা, আব্দুল করিমের কোথায় লাগছিল অ্যাক্সিডেন্টের পরে? তো ভ্যানালা বলতেছে মাথায় লাগছিল আর বুকে লাগছিল। তো এই দুইটা জায়গায় কি আসল না নকল? একটু জোরে কোন, আসল না নকল? মাথায় আর বুকে। এই লোকটা বলতেছে হাত পায়ের খবর কি? কই যে না এগুলো ঠিক আছে, কয় জাগ মাসে গেছে। আপনারা ঠিক কথা বুঝলেন? বলতেছে হাত পায়ের খবর কি? এই লোকটা বলতেছে জাগ মাসে গেছে। এটা যখন ঠিক আছে মাসে গেছে, আসলে কি মাসে গেছে? আসল জায়গায় লাগে ওই ডেড বডি শেষ। তো এখান থেকে কি বুঝাতে চাই? কোরআন নাই, সুন্নাহ নাই, সবগুলি বিদায় হয়ে গেছে। কোরআন সুন্নাহর যারা প্রবক্তা হযরত উলামায়ে কেরাম, তারাও সমস্যায় আছে না নাই? তাহলে সবই তো গেছে, মাথা গেছে, বুক গেছে, এখন শুধু হাত পা একটু নড়াচড়া করতেছে। তার মানে ইসলাম প্রায় মরা মরা ভাব। তবে কথা সত্য, ইসলামকে যিনি মরতে দিবেন না তিনি কে? ধিক ধিক করে জ্বলতে থাকবে। যারা এটাকে কাটতে আসবে ওদের 14 গোষ্ঠী সাফ হবে, ইসলাম আরো বেগে জ্বলতে থাকবে। ইউক্যালিপটাস গাছ দেখেছেন? দেখছেন না? এক লোক বলল জমির আলে আলে আছে, এই ইসলাম কি বলে, এই গাছগুলি ছায়া দেয়, ধান ঠিক মতো হয় না, এটা কাটবো। একদিনে গিয়ে 10টা কাটছে, 10 দিন পরে যায় দেখে এক একটা থেকে 10টা করে কুশি বাড়াছে। এই লোকটা কয় না কাটেই ভালো আছিল। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইসলামের নূরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করলে নিভবে না, কারণ এটাকে যিনি প্রজ্বলিত রাখবেন, এটাকে যিনি পূর্ণতা দিবেন, আওয়াজ দেয়া, মুখ ভরা আওয়াজ দেয়া, কলিজা ভরা মহব্বত দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? একটু খেয়াল করেন আল্লাহর তাকওয়া কি জিনিস, সেটা আমি বুঝাচ্ছি আপনাদের। কষ্ট হচ্ছে নাকি ভাইজান? বেশি বলবো না, আর তো আধা ঘন্টার কম। কি বলবো বলবো নাকি মোনাজাত দিব? প্রধান বক্তা কিন্তু রেডি আছে, এখন চলবে। আজকে পার্শ্বে একটা মাহফিল হচ্ছে, যতই মাহফিল হোক, আমি জানি পার্তেখুর গ্রামে শুনলাম ভোটার আছে 2100, এখন বাড়ছে মনে হয় 2350 থেকে 2500, 2500, ঠিক না বেঠিক? এখানে আপনি মহিলা বাদ দেন, তাও তো মহিলারা আসছে, মহিলা বাদ দেন 500, 700 মহিলা বাদ দেন, তাহলে অন্তত কত থাকবে? 1800। 1800-র ভিতরে আপনি আরো 700 কি বলে 800 বাদ দেন, অন্তত 1000 মুসলমান। যদি এই গ্রাম থেকে 500 মুসলমান এসে মাহফিলে বসতো, জায়গা দেওয়ার উপায় ছিল না। কেন আসলো না? ওই যে গ্রুপ কথা কয় না, মনে করছে ওটা তো উমুক বক্তারে। আমাদের তো সমস্যা এটাই হয়েছে, বক্তা যদি আয়াত টানে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি, তখন ওই 2 গ্রুপ কয় বুঝছি ওই দলের রে, ওই পাশাল ধারার উঠে যায়। কথা কর না কেন? বক্তা যদি ওয়াজের শুরুতে
আয়াত টান মারে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তখন ওরা কয় যে বুঝছি ওটা তাবলীগ, ওটা ওটা টোপলা পাটি। কথা কন না কেন? বক্তা যদি তাকওয়ার আয়াত টান দেয় তখন বোঝা যায় ওটা তাকওয়া তো সাধারণত পীর মাশায়েখরাই বেশি মানে রে, তখন আগের দুই গ্রুপগুলো পাছা ঝাড়ে আর উঠে যায়। এরকম অবস্থা আমাদের দেশে হয়েছে না হয় নাই? এটা কখনো করা যাবে না। মুসলমান আমরা কি এক হতে রাজি আছি? ইনশাআল্লাহ কন, ইনশাআল্লাহ কন। কাজেই মাহফিল যদি আরো 14টাও হয় ইনশাআল্লাহ কোনো ঠেকবে না, ঠেকবে না, ঠেকবে না। তবে আলোচনা করার মতো একটা পরিবেশ যিনি দিয়েছেন তিনি কে? আলহামদুলিল্লাহ জোরে কর। আরে আমরা তো এলাকার শোল, পুঁটি মাছ মারবেল যায় মারিয়ানি বোল আর শোল। আমরা গুনাহগার, অন্য জায়গায় গেলে আমাদেরও অন্তত 10,000 লোক বসে থেকে শোনে। আল্লাহু আকবার জোরে কর। দেখতে মনে হচ্ছে পিচ্চি, কিন্তু ওয়াজের বয়স প্রায় 25 বছর। বজলুর পরের স্টেপেরই আমরা। জোরে কর আল্লাহু আকবার। কি মন খারাপ করতেছেন নাকি? বাইরে আমার নজর করে কথা শুনেন। তাকওয়ার দৃষ্টান্ত মাসালতু মাসালান মিন আহসানিল কসাস আয়াল কোরআনিল কারীম। আমি উদাহরণ আপনাদের সামনে পেশ করব। আল্লাহর নবীর একজন সুন্দর সাহাবী, চেহারা দেখতে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ কোন? কারণ সাহাবীদের চেহারার ভিতরে নূর যিনি দিয়েছিলেন তিনি কে? সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। একটু জোরে কর আল্লাহু আকবার। সাহাবীদের চেহারা এতই সুন্দর চেহারা, আপনারা বলবেন যে হুজুর ইন জেনারেল কেন বললেন? বেলালের চেহারা তো খুব কালো ছিল, কিন্তু চেহারা কালো হলে কি হবে? বেলালের চেহারা দিয়েও একটা নূর যিনি বের করে দিতেন তিনি কে? একটু জোরে কোন তিনি কে? এই কালো চেহারাটা পৃথিবীর সবচেয়ে ভালো মসজিদ, শ্রেষ্ঠ মসজিদ, এইখানে মুয়াজ্জিন হওয়ার জন্য আমার আল্লাহ তাকে নিযুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর নিযুক্তি ওরা পছন্দ করে নাই, সমালোচনায় পঞ্চমুখ হয়েছিল। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, বেলালের চেহারা তাদের কাছে খারাপ হলেও আমি আল্লাহর কাছে ভালো, কারণ বেলাল আমার জন্য যা করেছে অন্যরা তা করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার নাম হলো হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুলাইমান একজন পয়গম্বর ছিলেন, ঠিক না বেঠিক? রাজত্ব ছিল গোটা বিশ্বব্যাপী। আল্লাহু আকবার জোরে কোন। ও মুসলমান, সুলাইমানের নামে যদি আমরা নাম রাখি গুনাহ হবে নাকি? এগুলো নাম আজকে দিলে কয় হুজুর পুরনে লাগে, কথা কয় না। এখনকার নাম হলো মোহাম্মদ নদী হোসেন, সাগর মিয়া, কথা কয় না। আর মেয়েদের নাম মিসেস ঝঞ্ঝটি বেগম, অক্সিজেন বেগম, যেরকম আছে না নাই? এই সব নাম চলবে না, নাম রাখতে হবে কোরআন সম্মত। আমার আল্লাহর কাছে দুইটা নাম পছন্দ সবচাইতে বেশি, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। কিন্তু আবার খালি নাম দিয়েও কাম হবে না, ভেতরেও কিছু থাকা লাগবে। নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না হাদিস কোরআন, হাইরে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। ঠিক না বে ঠিক? পীর মৌলানার সুযোগ্য সন্তান, তারাও হয় গো কাফের বেঈমান, না মানিলে হাদিস কোরআন, হাইরে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। নাম ফজর আলী 10টার আগে ঘুম থেকে ওঠে না। নাম আতর আলী, সারা গায়ে খালি দুর্গন্ধ, খালি বিড়ির গন্ধ, কথা কর।
এরকম বিড়িখোর কেটুখোর আমার দেশে আছে না নাই? বেশি না কম? রংপুরে গিয়া বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলাম, কয় হুজুর চলবে না। কেন? কয় বিড়ির 3টা উপকার আছে। আমি বললাম কি কি? কয় যে বিড়ি খাবে ওই ব্যক্তি জীবনে বুড়া হলে মরবে না। তাহলে কখন মরবে? 2 নম্বর, যে বিড়ি খাবে আর পকেট ছিঁড়বে না। এটা একটা ভালোই, কি কোন ঠিক না বেটি? 3 নম্বর, যে ব্যক্তি বিড়ি খাবে এই ব্যক্তি রাতের বেলায় যেখানেই থাকুক না কেন, বাড়ির ভিতরেও যদি থাকে ওর বাড়িতে চোর ঢুকবে না। কারণ হুপিং কাশি 2টার সময় চোর বেচারা আসছে, ওর বড় কুসাত। জোরগণ ঠিক না বেঠি? এমন কাশি চোর ব্যাগ গ্যার মেরে চলে গেছে। এটা একটু উপকারী হলো। জোরগণ ঠিক না বেঠি? আর পকেট ছিঁড়বে না মানে কি? পকেটে পয়সা থাকলে বিড়ির কথা মনে হবে। দোকান থেকে কিনে নিল, পকেটে টাকা নাই, হাত ধর কারবার নাই, পকেট ছিল না, সারা জামা চিরাসার, খালি পকেটটা তাজা থাকলো, বিরাট উপকার। আর 1 নম্বর যেটা, সেটা হলো বুড়া হলে মরবে না। তার মানে এত অসুখ হবে ওর লাঞ্চটা পচে যাবে। যেরকম ঠিক না বে ঠিক? হার্টের ব্যারাম ধরবে, দেখবেন কোষ্ঠকাঠিন্য হবে। কেউ কেউ কয় হুজুর যতই ওয়াজ করেন বিড়ির বিরুদ্ধে, পায়খানায় গিয়ে ওটা না ধরালে হাগা হয় না। এরকম শয়তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, এই জন্য বলবো যারা স্মোকার আছেন তাদেরকে বলবো, খবরদার আপনি বিড়ি খাবেন না, ধূমপান করবেন না। আপনার কলিজার টুকরা 6 মাসের সন্তান, শিশু সন্তান দোলনার উপরে দোল খাচ্ছে, মন চায় আপনি একটু চুমু খাবেন, আস্তে করে দোলনা থেকে নিয়ে আপনি তার গালে আর ঠোঁটে একটা চুমু দেওয়ার জন্য চলে গেছেন। আপনার নাক থেকে কিংবা মুখ থেকে, স্টমাক থেকে নির্গত একটা দুর্গন্ধ ওই শিশুর নাক দিয়ে ঢুকলো, কচি হার্টকে গিয়ে জোরে একটা আঘাত করলো। আজ থেকেই কলিজার টুকরো সন্তানের হার্টের ব্যারাম শুরু হয়ে গেল। আপনি পিতা হয়ে ওই সন্তানের শত্রুতা করলেন, ঠিক কিনা? এই জন্য সর্বদুখান মুদিরুল সিহা, স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ। আমাদের দেশে এই ধূমপান করতে করতে কোটি টাকা লস হয়ে যায়। যেরকম ঠিক না বেটি? বিশ্ব তামাক মুক্ত দিবস নামে একটা দিবস পালন হয়, সেই দিবসে এই সব তথ্যগুলি বেরিয়ে আসে। কথা বলতে হবে, ঠিক না বেটি? আমি যদি এখানে হাত তুলতে বলি, আপনারা বক্তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, এই জন্য হাত তুলতে বলবো না। ইনশাআল্লাহ আমরা কেউ ধূমপান করব না। জোরে কন আমিন। আর জোরে কন আমিন। কেউ কেউ বলতেছে যতই কন ছাড়বো না। ভাইরা আমার, সাহাবীর নাম কি বললাম? সুলাইমান। কি নাম? আরো জোরে, জোরে হলো না। নেতা কে রে? সুলাইমান অবশ্য দাঁড়ায়নি, সুলাইমান নাই। কি সুলাইমান নামে কেউ দাঁড়াইছে নাকি? দাঁড়ায়নি, তাতে সমস্যা নেই। ভাইরা আমার, এই সুলাইমান তার এক বন্ধুকে নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় যাচ্ছেন কাবা জিয়ারত করতে। আবওয়া নামক স্থানে এসে একটা পাহাড়ের পাদদেশে ছোট্ট করে একটা ডেরা গাড়লেন, তাবু গাড়লেন। আর সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নামাজ পড়ার জন্য, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকে কয় যায় নামাজের দ্বারা এটা পড়া জায়েজ নাই। আমি বললাম তোমাকে ফতোয়া আরো কতদিন চলবি বাবা? কোরআনের আয়াত যায় নামাজের দ্বারা বলতেছে, তাও এটা না জায়েজ করছে। মানে এতই জ্ঞানের কেড়ে ভেতরে ফতুয়া বাস, ফতুয়ার এত বড় পেট হয়ে গেছে, খালি ফতুয়া দিয়ে ভরা। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের মরহুম আল্লামা, আমাদের কোরআনের পাখি, তিনি বলতেন যেন এতই ফতুয়াবাজি চলতেছে, ওদের কাছে একটা কিতাবই আছে, ওই কিতাব হলো কিতাবুল হারাম। কথা কোন না ঠিক না বেঠিক? এই যে আমরা মাটি দেওয়ার সময় কি কই? মিনহা, বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
কোরআনে কারীম সূরা তাহা 55 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে স্পষ্ট বলেছেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে আবার ফিরায় দেওয়া হলো, আবার এই মাটি থেকে কিয়ামতের দিন তোমাকে আবার উঠানো হবে। বলেন তো আমরা যে মাটি দেই, লোকটাকে ভেতরে আমরা ঢুকায় দিলাম, এই আয়াতের সাথে এই কাজটার মিল আছে না নাই? এই জন্য আগেকার ওলিয়া আগেকার মুফাসসির বৃন্দ বলেছেন, এই আয়াতটা যদি সেখানে পড়া হয় গুনাহ হবে না, বরং একটা হরফ পড়ার জন্য 10টা নেকি যিনি দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা অনেকে ফতুয়াবাজি করি, মানুষ মরে গেলে তার চতুষ্পার্শ্বে বসে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, এটা বলা যাবে? তো ওখানে কি করবে? গীতা পাঠ করবে নাকি বেদ পুরাণ পড়বে, ত্রিপিটক রামায়ণ মহাভারত পড়বে? ওখানে কি পড়তে হবে? একটু জোরে বলেন না, কি পড়তে হবে? কোরআনই পড়তে হবে। মানুষ যতটুকু একটু ধরে আছে ইসলামের এই সমস্ত বিষয় ছোটখাটো, আপনারা ফতুয়াবাজি করে করে এগুলো থেকেও মানুষকে সরাচ্ছেন। আর আজকে তো ভাই দেখবেন প্রত্যেকটা মানুষ এক একটা বড় মুফতি সাজে গেছে। উনি যে ফতুয়া দিচ্ছে কোথায় পাইছে? বলে রাহু ইউটিউব। কে বর্ণনা করছে? ইউটিউব বর্ণনা করছে। অথচ যে হুজুর সাহেব এই ফতুয়াটা দিয়েছেন সেই হুজুর কোন প্রেক্ষাপটে এটা বললেন উনি শোনেনি নাই। আবার এখন আগে দেখবেন ওই হতো, মানুষ মরে গেলে আমরা কি করতাম? মানুষ মরে গেলে কি করতাম? একটু জিয়ারত ফেরত করতাম, তার জন্য একটু দোয়া করতাম। আজকাল বলছে যে এইটা নাকি জায়েজ নাই। এরকম আমরা বলি কি বলি না? এক বক্তাকে জিজ্ঞেস করছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, গরু জবাই করে একটু জিয়ারত করা কি জায়েজ হবে? উনি বলছে হ্যাঁ জায়েজ হবে, যদি মনে করেন আপনার বাপ মার কবরে আগুন জ্বলুক তাহলে জায়েজ হবে। আপনারা তাহলে ওনাকে সমর্থন করলেন নাকি? জোরে নাউজুবিল্লাহ কর। হাজার হাজার টাকা খরচ করে আমি গরু জবাই করলাম মেহমানদারি করার জন্য, আর আমার এটা এই কারণে আমার বাপের কবরে আগুন জ্বলবে। এই বক্তাকে আল্লাহ তক্তা বানাবে কিয়ামতে। জোরে কর ঠিক না ঠিক? এইসব ফতুয়াবাজি বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? জোরে কর। বাইরে আমার বলবেন যে হুজুর তাহলে জায়েজ শুরুতে কোনটা? আমি বলবো সেটা হলে আমি আমার বাপ মারা গেল, আমার বাপের জন্য আমি একটু মোনাজাত করব, ভালো কথা, কিন্তু আমার চাইতেও তো ভালো মানুষ অনেকে আছে, সেটা হলো আলেম ওলামা। আমি তাদেরকে ডেকে নিয়ে আসবো, আমি গরিব মানুষকে ডাকবো, আমি ধনী মানুষকে ডাকবো, আমি শিশুদেরকে ডাকবো, আমি ফকির মিসকিনকে ডাকবো, ডেকে নিয়ে আমার বাপের জন্য একটু আল্লাহর কাছে কান্দাকাটি করব। আল্লাহর কাছে কান্দা এটা কি জায়েজ না না জায়েজ? একটু জোরে কোন জায়েজ না না জায়েজ? সবাই মিলে আল্লাহর কাছে কাঁদলাম, আমি যাদেরকে ডাকলাম এরা তো আমার মেহমান হয়ে গেল, ঠিক না ঠিক? কোন নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। এই পৃথিবীতে যদি কেউ ঈমানদার হতে চাও অবশ্যই মেহমানদারি করে নাও। জোরে কোন না আল্লাহু আকবার। এখন এই লোকগুলি আমার বাপের জন্য দোয়া করে দিল, আমার কি দায়িত্ব তাদেরকে একটু মেহমানদারি করাতে হবে কিনা? এই শুরুতে এটা বিলকুল জায়েজ, কোন প্রকারের নাজায়েজ ফতোয়া কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার। জোরে কর। মুসলমান কষ্ট পাচ্ছেন? এখন উনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, ওনার সঙ্গীকে বললেন তুমি ফাবআসু আহাদাকুম ইলাল মদিনাতে বিআরিকিকুম হাযিহি ইলাল মদিনাতে ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমা। একটু বাজারে যাও, ওখান থেকে একটু কিছু খাবার কিনে নিয়ে এসো। কষ্ট হচ্ছে আপনাদের? ওই অপর বন্ধু বাজারে গেছে খাবার কিনতে, ইনি তখন নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। আলহামদুলিল্লাহ। সাহাবীদের সময় পাইলেই তারা নামাজে দাঁড়ায় যেতেন এবং সেখানে মজা করে কোরআন তেলাওয়াত করতেন। আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে ওই পাহাড়ের আরেকটু উপরের দিকে একটা ঝুপড়ি ছিল, একটা পরিবার বাস করত। সেখানে একটা রূপসী সুন্দরী একটা মেয়ে ছিল। সেই মেয়েটার নজর ওই তাঁবুর দিকে পড়ে গেছে, যিনি নামাজ পড়ছেন সাহাবী সুলাইমান ইবনে ইয়াসারের দিকে। আমি আগে বলেছি সুলাইমানের চেহারা কেমন? জোরে বলে না, আরো জোরে বলেন। আমাদের দেশে সালমান শাহর চেয়ে খারাপ নাকি? হ্যাঁ,
আমাদের মান্না ভাই, ওমর সানি, আরো কে কে যেন আছে সেই দিন একটা নমিনেশন পাইল, ফেরদাউস, কথা কয় না, আরো কে কে যেন পাইছে, সাকিব আল হাসান, জোরে কোন পাইছে কি পায় নাই? এদের চাইতে আল্লাহ নবীর সাহাবীদের চেহারা ভালো না খারাপ? এরার চেহারা দেখাও সারা, মেয়েটার ভেতরে প্রেম বাঁধাও সারা, ওখান থেকে আস্তে আস্তে নেমে আসছে। উনি এসে এখন ওই তাবুর গেটে দাঁড়ায় থেকে বলছে, ইয়া আইয়ুহাস শাবাব উনজুর ইলাইয়া, এ যুবক তুমি আমার দিকে একটু তাকাও, আতিনি শাইআম মিনকা, তোমার পক্ষ থেকে আমাকে কিছু তুমি একটু দান করো, একটু কিছু দাও। ওরে আল্লাহ রাসূলের একটা সুন্নত, সাহাবীদের একটা সুন্নত, কোরআনের একটা নির্দেশনা, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আপনাদের তেলাওয়াত খুব খারাপ লাগে, জোরে কর আল্লাহু আকবার। জাতির চাচা সৈয়দ নজরুল ইসলাম, ওনার কণ্ঠটা আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আর কোরআনের পাখি সেটা তো আরো উঁচু মানের কথা। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন, মন খারাপ করতেছেন? মুসলমান এইবার তিনি নামাজ ছেড়ে দিলেন, যেহেতু নফল নামাজ ছিল। উনি চিন্তা করলেন নিশ্চয়ই কোনো সাইল আসছে, আর সাইলের ব্যাপারে নির্দেশনা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যখন তোমার কাছে কেউ কিছু চায় তাকে তুমি ধমক দিয়ে বিদায় করো না। কিছুই যদি দিতে না পারো নিষেধাজ্ঞা জারি করবা না, বরং বলবা আজকে নাই পরে এসো দেবো, একটা মুস্কি হাসি মারো। মুস্কি হাসি যে মারছো এটাই একটা সৎকার কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। উনি এই মাসালা জানেন। আর কণ্ঠটার ভিতরে বোঝা যায় না যে মহিলা না পুরুষ, কথা পায় না, মহিলা পুরুষ, মহিলা মানুষ তো, এটা উনি বুঝতে পেরেছেন। উনি মহিলার দিকে তাকান নাই, কারণ বেগানা নারীর চেহারার দিকে তাকা কি জায়েজ আছে নাকি? আমরা অবশ্য তাকাই না। আমি দেখলাম পরশুদিন একজন ছেলে এভাবে তাকায় আছে, মহিলা আসতেছে এদিকে তাকায় আছে, মহিলা পার হয়ে গেল উনি আবার এদিক হয়ে তাকায়। এরকম শয়তান আছে না নাই? জোরে করা আছে না? একটু মাসালা শুনে নেন, খুবই সুন্দর করে বলবো। মান নাজারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনবিয়্যাতিন সুব্বা ফি আইনিহিল উনুকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলেন বেগানা নারীর প্রতি যে লুলুপ দৃষ্টিতে কেউ যদি সৌন্দর্যের দিকে তাকায়, কিয়ামতের দিন আল্লাহ তার চোখের ভিতরে গরম সীসা উত্তপ্ত করে চোখের ভিতরে ঢেলে দিবেন। কেউ নাউজুবিল্লাহ করলো না বারে, আরো জোরে কর। অপর আর একটা হাদিস, খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ কবেন। নবীজি বলেছেন যদি কোনো বেগানা নারীর দিকে যতই সুন্দরী হোক না কেন, রাজকন্যাও যদি হয়, সিনেমা জগতের অভিনেতা অভিনেত্রীও যদি হয়, প্যান প্যানানি শুট দিয়ে ডান্সিং প্রোগ্রাম করতে অভ্যস্ত হয়, বিশ্ব সুন্দরীও যদি হয়, ল্যাংটা মার্কা পোশাক পরে আসতেছে তোমার সামনে আলট্রা মডার্ন সেজে, যদি তুমি সেদিকে না তাকাও, তোমার দৃষ্টিটা যদি তুমি নত করতে পারো, নবীজির ইরশাদ কখনো অন্যথা হবে না। তিনি ছিলেন he was not only prophet, he was the best philosopher in this world. যখন আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন ইয়াজিদু হালাওয়াতাল ঈমান ফি কলবিহি, যখন তার দৃষ্টিটা নত করলো, আমি নবী বললাম তার অন্তরের মধ্যে সেই ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ, জোরে কর। কারণ তখন তার ভিতরে একটা ফিলিং জাগ্রত হবে, যাক আমি একটা ভালো কাজ করেছি। কারণ পরের মাইয়া দেখে লাভ আছে ভাই, খালি আফসোস ছাড়া কিছু নেই। কথা কয় না। ওই যে বাসের মধ্যে একজন কয়, হুজুর কি সুন্দরী চেহারা, যেভাবে তাকাইছে
মনে হয় যে দূরবীন ধরছে। বাবা তোর খবর কি, কি ভাব তোর? কয় হুজুর মেয়েটার দেখে পছন্দ হয়েছে। আর কানে কানে বললাম, শোন, কানার ভাগ্যে ধন মেলে না রে। মনটা ছোট করছে। ছোট করে লাভ নেই বাবা। তোর চেহারা আলকাতরার কাছাকাছি, আর তুই পূর্ণিমার চাঁদের দিকে চাই আছো, কোন আক্কেলে? জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য বেগানা নারীর দিকে তাকাবো না। তাই বলে কি এই বিধান খালি আমাদের জন্য না, মহিলাদের জন্যও? শিক্ষকের কাছে ছাত্রী বিচার দিয়েছে, স্যার ওই সোনা খালি আমার দিকে চায় থাকে। শিক্ষক কয় তুই কেমনি দেখলু? কয় একবার না তাকা শোনো। তাহলে বোঝা যায় ওই গ্রুপ থেকেও কাম হয়। জোরে বলুন ঠিক না বেঠি? উভয় গ্রুপ যদি এই বিধান মানতাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা লাআল্লাকুম তাযাক্কারুন। আরো জোরে বলেন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলে, পুরুষেরা পরনারী থেকে তোমরা তোমাদের দৃষ্টিকে নত করবা। আবার পরের আয়াতে বলা হচ্ছে অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে মহিলার জাত, পরপুরুষ থেকে তোমরাও তোমাদের দৃষ্টি নত করো। একটু জোরে বলেন আমিন। এই বিধানটা যদি আল্লাহর রহমতে বাংলাদেশে জারি হতো, আমাদের দেশে কোনো মহিলাদের দ্বারা, পুরুষের দ্বারা জেনা, ব্যভিচার, ধর্ষণ, নারীদের শ্লীলতাহানি বাংলাদেশে হতো না। কথা কন না কেন? কথা কন না কেন? এখন বর্তমানে মহিলারা কি মোটর সাইকেল চালায় না? চালায় না। অবশ্য পার্থক্য এলাকায় কেউ এই কাম করে না। সেদিন মাদ্রাসা থেকে যাচ্ছি, ল্যাংটা মার্কা পোশাক পরছে, পাতলা ফিনফিনা, আটো সাটো, উঁচু নিচু জায়গা সব দেখা যায়। আমি গ্লাসের ভেতর দিয়ে দেখতেছি পেছন থেকে একটা ফ্যামিলি গ্রুপের মেয়ে সে আসতেছে মোটর সাইকেল চালায়। চিন্তা করলাম ওরে পেছনে দিতে হবে, আমাকে সামনে যেতে হবে। ওরে বাবা, যেই না একটু এরকম টানছি, তেলে টান দিছি, ও দেখি আমার আগে জোরে পার হয়ে চলে গেল। তো চিন্তা করলাম যে যাক, চলে যাক, আমি আস্তে আস্তে যাই। কিন্তু বেশি জোরে যায় না। ওর চিন্তা যে হুজুরের উপরে উঠবো, খালি প্যাঁচ খায়, কিন্তু সামনে আর বেশি দূরে যায় না। বলেন তো কায়দা না বেকায়দা? এখন ওখানে যদি আমি দৃষ্টি নত করি, তাহলে অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো বুদ্ধি। তাহলে কোরআনের বিধান প্রতিষ্ঠা না হলে আল্লাহর বিধান ঠিক মতো মানা যায় না। এজন্যই তো আমরা কোরআন কোরআন করে চিল্লে। খোরশেদ ভাই কথা কন নাকি আপনি? জোরে বলুন ঠিক না বে ঠিক? এই জন্য এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকান নাই। সুবহানাল্লাহ কোন? উনি পকেটে হাত দিয়া এক খামসা পয়সা, তখন ছিল দিনার আর দিরহাম, এটা বের করে পিছন দিক থেকে মহিলার হাতে উনি দিয়েছেন। মহিলা বলছে, লা আসআলু মিনকা দিনার ওয়ালা দিরহামা, আমি তোমার কাছ থেকে আমি দিনার দিরহাম টাকা পয়সা চাই না। তুমি কি চাও? বলে আসআলু মিনকা মা ইয়াকুনু বাইনা যাওজাইন, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় আমি সেইটা চাই। একটু নাউজুবিল্লাহ জোরে কওয়া যায় না? তার মানে কি এই মেয়েটা ওই পুরুষের স্ত্রী হয়, উনি কি স্বামী হন? বিবাহ এখনো হয় নাই, জাব কবুল হয় নাই, সাক্ষী সামন্ত নাই, মহারানা নির্ধারণ নাই। তুমি এটা কেমনে চাও? উইদাউট ম্যারেজ সিস্টেম, লিভ টুগেদার, এটাকে জেনা বলা হয়। যেরকম ঠিক না বে ঠিক? আমি আগে আয়াত টান মারছি, জেনা করা তো দূরের কথা, নিকটেও যাওয়া যাবে। নিষেধকার, আরো জোরে কোন নিষেধকার? ও মুসলমান, এইবার যখন মহিলা বলছে স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমি সেইটাই চাই, এইটা বলাও সারা, হযরতে সুলাইমানের কান্না আসাও সারা। এমন কান্না, কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম, মাটিতে গড়াগড়ি দিয়েছেন। এই মহিলা দেখলো অবস্থা বেগতিক, এখানে যদি আর কিছুক্ষণ থাকি
আমি হত্যা মামলার আসামি হতে পারি। এই মহিলা সেখানে 1 সেকেন্ড আর থাকে নাই, নিজেকে নিয়ে পালায়া ওখান থেকে চলে গেছে। কিন্তু আল্লাহর ওলি হযরত সুলাইমানের কান্না বন্ধ হয় নাই। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতে কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। 7 শ্রেণীর মানুষকে যিনি ছায়া দেবেন তিনি কে? তার ভিতরে সর্বশেষ ওই ব্যক্তি আল্লাহর কথা চিন্তা হয়েছে একান্তে, নিজের গুনার কথা, নিজের অপরাধের কথা, ওই মুহূর্তে আল্লাহর কাছে নিজের অপরাধের কথা বলে 2 চোখের পানি ছেড়ে দিয়া বুক যারা ভাষায় দিতে পারবে, আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দিবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে, আর বেশি না, কয়েক মিনিট। মুসলমান এই মুহূর্তে তার বন্ধু কোথায় গেছিল মনে নাই, আরো জোরে গান কোথায়? উনি বাজার থেকে ফিরে আসছেন, ওদিকে কান্নার সাউন্ড, ঠিক না ঠিক? উনি চিন্তা করলেন কি বিপদ মুসিবত হলো, আমার বন্ধু কেন কান্দে? যখন একেবারে তাঁবুর দুয়ারে চলে গেছেন, এই মুহূর্তে উনি টের পেয়েছেন আমার বন্ধু এসেছেন। উনি সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিয়া 2 চোখের পানি রুমাল দিয়ে মুছে ফেলে নিজেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছেন। এই মুহূর্তে বন্ধু যখন সেখানে আসলো, উনি স্বাভাবিক আচরণ করতেছেন। কিন্তু বলেন তো, এখনই যদি কান্না বন্ধ করা হয়, আসলে কান্নার একটা আসর প্রভাব চেহারার ভিতরে থাকবে কিনা? উনি বলতেছেন, ভাই লিমাদা বাকাইতা মিন ক্বাবল, কিছুক্ষণ পূর্বে আপনি কেন কাঁদলেন? উনি বলছেন, মা বাকাইতু, আমি তো কান্দি নাই। বলেন, আপনার চেহারা বলতেছে আপনি কান্না করেছেন। লিমাজা, মা হুয়া সাবাব, হোয়াট ইজ দ্য কজ, কোন কারণে আপনি কেঁদেছেন বলতে হবে। বলে না, সেটা কিছুই না। বলে না, বলতে হবে। বলে আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওই মেয়ের কথা হঠাৎ করে সফরি হালতে আমার মনে পড়ছে। মেয়ের বিরহ জ্বালায় আমার চক্ষু দিয়ে অশ্রু বিগলিত হয়েছে, এটা ছাড়া অন্য কোনো কারণ নাই। তাহলে বোঝা গেল উনি কেঁদেছেন যার ভয়ে তিনি কে? যারা আল্লাহর ভয়ে কান্দে তারা মানুষকে দেখাতে চায় না। কিন্তু আমাদের ভিতরে এমন কিছু নামাজি আছি, আমরা মানুষকে দেখাতে চাই কি না? মানুষ দেখলে আমাদের নামাজের পরিমাণ বেড়ে যায়। এই জন্য তো দেখা যায় ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি। এমন কি কোনো এক নেতা বলে আসরের নামাজ 3 বার পড়ছে। তো এক কর্মী করছে, স্যার 3 বার করলে হলো, কয় দেরি করে আরো হতে পারে। কারণ যেখানে যায় সেখানে দেখাতে চায় উনি নামাজি লিডার। কথা কয় না বারে? তাই বলে কিন্তু এ হুজুর না, এটা হুজুর সব জায়গাতে আছে। মসজিদ দেখলে পালায় যায় না, আলহামদুলিল্লাহ। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, ওনার ভিতরে কোরআন আছে। মুসলমান কষ্ট হচ্ছে বুঝি, খুব নজর করে কথা শুনবেন। এইবার এমন ভাবে ধরেছেন বাজারকারী বন্ধু, উনি অগত্য কথাটা বলেই ফেলেছেন। এটা বলাও সারা, বাজারকারী বন্ধুর কান্না শুরু হওয়ার সারা। ওনার কান্না বন্ধ, বাজারকারী বন্ধুর কান্না শুরু। এ কান্না না সে কান্না, তার চাইতে ডবল কান্না তিনি শুরু করে দিয়েছেন। উনি জিজ্ঞেস করলেন, এখন আবার তুমি কেন কান্দো? বলে সেটা অন্য কথা না, বলতেই হবে কেন কান্দো। বলে ভাই রে, তোমার ইমানের যে দৃঢ়তা, তোমার ইমানের যে গভীরতা, তোমার ইমানের যে তেজস্বিতা, তোমার যে তাকওয়ার পরিমাণ, এইটাকে কেন্দ্র করে আমি কাঁদতেছি। আমার ইমানটা এতই দুর্বল, এই জায়গায় যদি আমি থাকতাম ওই মহিলার ফাঁদে হয়তো আমি পা দিয়ে ফেলতাম। আজকে তুমি যে মহিলাকে চান্স দাও নাই, এজন্য আমার ইমানের দন্যতা, শূন্যতা, তাকওয়ার অভাবটাকে কেন্দ্র করে আমি কান্না করতেছি। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার 2 বন্ধু আওয়াজ দিয়ে বলেন তো, এখানে যে কান্না করলেন, র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, যৌথ বাহিনী কি ওখানে ছিল নাকি? তাহলে কার ভয় কান্দে?
একটু জোরে কোন কার ভয়ে কান্দেন? ইউকালু লাহুত তাকওয়া, এর নামটাই হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। দুই বন্ধুর টার্গেট হলো, মঞ্জিল হলো কাবায় গিয়ে তাওয়াফ করবেন। ওনারা কাবায় গিয়ে তাওয়াফ শুরু করে দিয়েছেন। 1 চক্কর 2 চক্কর এইভাবে তাওয়াফ করতে করতে 7 চক্কর হয়ে যাওয়ার পর একটা তাওয়াফ হয়ে গেছে। হাজরে আসওয়াদের সাথে ওখানে আস্তে করে চুমু দিয়ে তারা বসে গেছেন। নামাজ আদায় করবেন আসরের সালাত। আসরের সালাতের জন্য, নামাজ আদায়ের জন্য চুপ করে বসে আছেন। আহার ইমাম সাহেব আসবে, তারপরে নামাজ শুরু হয়ে যাবে। ইন দ্য মেন টাইম আস্তে করে একটু চক্ষু বন্ধ করেছেন, তন্দ্রার ভাব দেখা দিয়েছে। ইন দ্য মেন টাইম উনি নজর করে দেখেন একটা সাদা ধবধবে পোশাক পরিহিত আল্লাহর ওলির মতো চেহারা, জীবনের চেহারা কোনোদিন তিনি দেখেন নাই। উনি এসে বলছেন, ইয়া আইয়ুহাল মুত্তাকি, ইয়া আইয়ুহার রাজুলুস সালিহ, তুমি একটু দাঁড়াও, হে নেককার ব্যক্তি তুমি একটু দাঁড়াও, কারণ তোমাকে আমাকে একটু ভালো করে আদর কদর করতে হবে, তুমি দাঁড়াও। উনি জিজ্ঞাসা করলেন, মান আনতা, হু আর ইউ, আপনি কে? বলে, আমি আর কেউ নাই, আনা ইউসুফ ইবনে ইয়াকুব, যেহেতু মিনাল জান্নাতে, আমি জান্নাত থেকে এসেছি। কারণ আজকে তুমি যে আমলটা প্রদর্শন করেছ, আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই লোকটা এত বেশি আমল করছে। জুলাইখা যখন আমাকে ওই ঘরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য ইনসিস্ট করতেছিল, আমি অন্তত তার ডাকে সাড়া দিয়ে ঘরের ভিতর পর্যন্ত গিয়েছিলাম। আর এই ব্যক্তি মহিলাকে সে চান্সটুকু দেয় না। বোঝা গেল এই ব্যক্তি আমি ইউসুফের চাইতে বেশি তাকওয়াবান। আপনি আমাকে পারমিশন দেন, আমি একটা জান্নাতি ফুলের মালা তার গলায় পৌঁছায় দেব, পড়ায় দেব। আমি সেই ফুলের মালা নিয়ে আসছি, আপনার গলায় পড়ায়া দেব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিমু লাহু আজরা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আমাকে ভয় করে জেনা ছেড়ে দেয়, চুরি ছেড়ে দেয়, ডাকাতি ছেড়ে দেয়, যারা মানুষ হত্যা ছেড়ে দেয়, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ছেড়ে দেয়, জুলুম নির্যাতন ছেড়ে দেয়, এই মানুষের মর্যাদা আকাশচুম্বী হয়ে যায়। আর এই মানুষের জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়। এমন জায়গা থেকে রিজিক আসে, কখনো টেরও পাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. পরওয়ারদিগার বেনিয়াজ রব্বুল আলামিন, পার্থেখুর উত্তরপাড়া বাইতুল আমান জামি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন প্রায় 12:15 বেজে গেছে। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে আওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার, 2 ঘন্টার উপরে আলোচনা করার চেষ্টা করেছি। যাই বলেছি ভুল ত্রুটি মাফ করে দেন। সহি কথার ভিত্তিতে আমাদেরকে আমলের জিন্দেগি গড়ার তৌফিক দেন। অনেক বুক ভরা আশা নিয়া, গুনার বোঝা মাথা নিয়া আমরা মাহফিলে এসেছিলাম। বিদায় যখন হব, গুনাহ খাতা নিয়া, গুনার বোঝা নিয়ে বাড়িতে যাব না। আমাদের সবাইকে মাসুম বেগুনাহ বানায় বাড়িতে ফিরায় নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে দরুদ ও সালাম সওয়াব যা কিছু দিবেন নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে এই জামাতের ভিতর থেকে যাদের মা দুনিয়া থেকে জন্মের মতো হারিয়ে গেছেন, মা কথাটি ছোট্টটি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর 3 ভবনে নাই। এই মধুর ডাকটি যাদের দুনিয়া থেকে বন্ধ হয়ে গেছে মাবুদ,
বড় নিয়ামত থেকে তারা হাতছাড়া হয়েছেন, মাহরুম হয়ে আছেন। মা যাদের বেঁচে আছে তারা বোঝেন না, যাদের মা বিদায় হয়ে গেছেন তারাই বোঝেন কত বড় নিয়ামত চলে গেছে। আমাদের অনেকের মা ছোটবেলায় দেখেছি গরিব মানুষ, এক পাল সন্তান সন্ততি, মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে এক থালা ভাত কামাই করেছে। বাড়িওয়ালা বলে এখানে খেয়ে যাও, দুঃখিনী মা বলে আমি যদি এখানে খেয়ে যাই আমার এক পাল সন্তান কি খাইয়া বাঁচবে। এক থালা ভাত খাবার নিয়ে এসে সন্তানদের সামনে যখন হাজিরা দিয়েছে, ওরা শকুনের মতো চতুর্দিকে প্লেটের চতুর্দিকে বসে গিয়া যার যার মতো খানা খাওয়া শুরু করে দিয়েছে। দুঃখিনী মা আঁচল দিয়া চোখ মুছে আর কয়, আল্লাহ সেই রাত্রিতে একটু পানি পান্তা খেয়েছিলাম, সারাটা দিন চলে গেল, পেটে একটা মুঠা খাবার গেল না, আমি খাই নাই তাতে কিছু আসে যায় না। আমার কলিজার ধন সন্তানগুলি এই খাবার খেয়ে যে সন্তুষ্ট হয়েছে, ওদের পেটটা ভরে গেছে, এতে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, পেটটাও ভরে গেছে। এই হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী দুঃখিনী মা দুনিয়া থেকে যাদের জনমের মতো বিদায় হয়ে গেছেন, মায়ের কবরে যদি আযাব থাকে মাফ করে দেন। আল্লাহ মাকে আপনার রহমতের কোলে উঠায় নেন। আমাদের আব্বা জান এ দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত, জায়গা জমি বাড়ি ঘর টাকা পয়সা সব রেখে খালি হাতে কাফনের কাপড় জড়িয়ে জনম জনম ধরে কবরে শুয়ে আছেন। আল্লাহ তাআলা বাপের কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই মিলে চোখের পানি ছেড়ে দিয়া মনটাকে নরম করে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন, আমাদের বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন, যাদের কথা মনে আসে যাদের কথা মনে আসে না, মেহেরবানি করে সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই পার্থিকুর গ্রামের বিভিন্ন পুকুর পারে বাজারে গোরস্থানে হাজার হাজার আমওয়াতগণ শুয়ে আছেন, মেহেরবানি করে তাদের সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। যারা দান করেছেন সকলের দানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান বোনেজের দানকে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানের সাথে কবুল করে নেন। আল্লাহ বরকতময় করে দেন। মসজিদের দ্বিতল হবে, দুই তলা হবে, আল্লাহ আপনার রহমত বরকত দিয়ে সুসম্পন্ন করে দেন। রব্বুল আলামিন কমিটিকে কবুল করেন, মুসাল্লিবৃন্দ, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের জন্য অনেকেই টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, শারীরিক পরিশ্রম দিয়েছেন, যিনি যা করেছেন সবগুলি কবুল করে নেন। বিশ্বের মুসলমান এই গাজা সিটি সহ পৃথিবীর আনাচে কানাচে যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন সবার জন্য হামি ও নাসির হয়ে যান। গাজাতে এখন যুদ্ধবিরতি চলতেছে, মেহেরবানি করে এটার সময়সীমা বাড়ায় দেন, আর যেন কোনোদিন যুদ্ধ শুরু না হয়। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, মেহেরবানি করে ব্যবস্থা করে দেন। এ দেশটাকে কবুল করেন, আসমানি জমিরি জামানার হর কিসিম বালা মুসিবত থেকে দেশটাকে বাঁচান। আমরা হানাহানি কাটাকাটি মারামারি রক্তপাত চাই না, সবার ভিতর হৃদ্যতা ভালোবাসার সহ অবস্থান দেখতে চাই। মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমাদের কার মনে কি ব্যথা কি বেদনা আপনার কাছে হাওলা করে দিলাম। আমাদের মনের কথা শুনবেন আর কবুলিয়তের মর্যাদা দান করবেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। নিঃসন্তানীকে সন্তান দান করেন। আল্লাহ স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আমাদের প্রত্যেকের কলিজার ধন সন্তানগুলিকে মনের মানুষ বানায় দেন। আল্লাহ তাআলা
আমার পাশে বসা আজকের বিশেষ আলোচক আমার প্রিয় ভাই হযরত মাওলানা ওমর ফারুক সাহেবকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার পাশে বসা মেজবা ভাইকে কবুল করে নেন। আমার খোরশেদ ভাইকে, আবু বকর ভাইকে কবুল করে নেন। রব্বুল আলামিন মানিক ভাই সহ আমাদের সেক্রেটারি সাহেব সহ যারা যারা এই দোয়া চেয়েছেন সবাইকে কবুল করেন। আমার পাশে বসা আমার প্রিয় মুসাল্লি, আমার ভাই বড় শিক্ষাবিদ, তার বিবি বগুড়া মেডিকেলে চাকরি করেন, মেহেরবানি করে পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের সবাইকে দেখেছেন, কথা শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সিতরুল আরশ মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।